ওয়েলকাম টু দেবনাথ কোচিং সেন্টার 2.0। আমি সুব্রত দেবনাথ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে জিআরএসি তোমাদের জিআরএসি হবে। জিআরএসি মানে গার্ডেন রিচ শিপ বিল্ডারের জার্নিম্যানের স্ট্রাকচারাল ফিটারের আজকে স্কিল টেস্ট ছিল। তো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান, স্কিল টেস্ট একই দিনে হচ্ছে। তো তোমাদের আজকে কোন জব এসছিল সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই জবটা তোমাদের কিন্তু আজকে এসছিল, ঠিক আছে? আর ভালো করে দেখে নাও, কালকে ফিটারদের আছে। তো তোমাদের জন্য আজকের এই জবটা মোস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এই টাইপেরই তোমাদের জব আসবে। কতক্ষণ সময় দিচ্ছে সেটা বলে দিচ্ছি। আর জব সিকোয়েন্স লিখতে হচ্ছে। টোটাল টাইম দিচ্ছে 3 ঘন্টা। আড়াই ঘন্টার মধ্যে তোমাদের জবটা কমপ্লিট করতে হচ্ছে। আর 30 মিনিটের টাইম দেওয়া হচ্ছে জব সিকোয়েন্স লেখার জন্য, ঠিক আছে? আড়াই ঘন্টা টাইম দেওয়া হচ্ছে তোমাদের জবটা করার জন্য, আর 30 মিনিট টাইম দেওয়া হচ্ছে জব সিকোয়েন্সটা লেখার জন্য। তো জব সিকোয়েন্স কী করে লিখতে হবে যারা জানো তো ভালো, যাদের এখনও জানা নেই আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে জব সিকোয়েন্স কী করে লিখতে হয় সেই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দেবো। এই ভিডিওর জাস্ট আগের ভিডিওই হচ্ছে জব সিকোয়েন্স কী করে লিখতে হয়, সেই ভিডিওটা আমি দিয়েছিলাম। তাও ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো কী করে তোমাদের জব সিকোয়েন্স লিখতে হয়, একবার দেখে নিও যাদের জানা নেই, ঠিক আছে? তাহলে মেটাল দিচ্ছে 7 mm এর মেটাল দিচ্ছে, মাইল্ড স্টিলের মেটাল হচ্ছে, সেটাকে ঘষে সারফেস করতে হচ্ছে। মেটালের যে থিকনেসটা সেটা 6 mm করতে হচ্ছে, 1 মিলিমিটার কিন্তু তোমাদের ঘষতে হচ্ছে, ঠিক আছে? তো কীরকম এসছিলো জব তোমরা দেখতে পাচ্ছ, স্লট ছিল দুটো আর একটা রেডিয়াস ছিল, এটা 25-এর রেডিয়াস ছিল, রেডিয়াস 25, ঠিক আছে? তো কী করে করবে একটু বলে দিই। আর একটা ড্রিল করতে দিয়েছিলো, 8 mm এর একটা ড্রিল করতে দিয়েছিলো। তোমাদের 45x45-এর একটা স্কোয়ার পিস দেবে। তো প্রথমে 4টে সাইড তোমাদের কী করে নিতে হবে, 90 ডিগ্রি করে নিতে হবে। তারপরে তোমরা ট্রাই স্কোয়ার দিয়ে চেক করে নেবে যে 90 ডিগ্রি হয়েছে কি না। তারপরে তোমরা 90 ডিগ্রি করে নেওয়ার পরে তোমরা কী করবে, এর উপরে মার্কিং মিডিয়া অ্যাপ্লাই করবে, চক অ্যাপ্লাই করবে। তারপরে তোমরা চলে যাবে ভার্নিয়ার হাইট গেজের সামনে, ভার্নিয়ার হাইট গেজ দিয়ে তোমরা মার্কিংটা করে নেবে। প্রথমে দেখো এদিক দিয়ে 10 নিয়ে নাও, এদিক দিয়ে 10 নিয়ে নাও, ঠিক আছে? তো এদিক দিয়ে আবার 10 নিয়ে নাও, এদিক দিয়ে 10 নিয়ে নাও, তাহলে তোমরা এই স্লটটা পেয়ে গেলে, এই স্লটটা পেয়ে গেলে। এবার এদিকে দেখো তোমার 15 এদিকেও 15 আর এদিকেও 15 হবে, ঠিক আছে? 15 ডিস্টেন্সে তোমাকে একটা ড্রিল করতে হয়েছে, তাহলে এদিক দিয়েও তোমাকে একটা 15 নিয়ে নাও, এদিক দিয়ে একটা 15 নিয়ে নাও, ঠিক আছে? তাহলে তুমি ড্রিলের পয়েন্টটাও পেয়ে যাবে। তাহলে কি পেলে এখানে, এই মাপটা পেয়ে গেলে, এই মাপটা পেয়ে গেলে, এই মাপটা পেয়ে গেলে। এবার কি বাকি আছে, রেডিয়াস। তো রেডিয়াস কী করে করবে তোমরা একটু বলে দিই। এই জবটা হচ্ছে এই টাইপের একটা স্কোয়ার পিস। তো এখানে একটা পাঞ্চ মেরে নেবে, পাঞ্চ মেরে নেওয়ার পর এখানে ডিভাইডার বসাবে। ডিভাইডারে প্রথমে 25 তুলে নেবে স্কেলের মধ্যে, 25 তুলে নিয়ে এখানে কাট করে নেবে, এদিকে কাট করে নেবে, ঠিক আছে? তো কাট করে নেওয়ার পরে, বা কাট করারও দরকার নেই, এটা এইভাবেও করে নেওয়া যাবে যেহেতু কোণা দিয়ে। তো এখানে 25 নিয়ে ডিভাইডারটা এখানে বসিয়ে এখানে 25-এর একটা সার্কেল করে নাও, ঠিক আছে? তাহলে রেডিয়াসটা তুমি পেয়ে যাবে, ঠিক আছে? ডিভাইডারটা ফার্স্টে স্কেলের উপরে তুমি ইয়েটা তুলে নাও, 25 মাপটা তুলে নাও, স্কেলের উপরে 25 স্কেল দিয়ে ডিভাইডারের মধ্যে 25 মাপটা তুলে নাও। তুলে নিয়ে এখানে ডিভাইডারটা বসিয়ে, যেখানে তুমি পাঞ্চ করবে এখানে ডিভাইডারটা বসিয়ে নিয়ে আমি একটু অন্য কালিতে দেখাচ্ছি, ঠিক আছে? তো এই জায়গাটা প্রথমে এখানে ডিভাইডারটা বসিয়ে নিলে, যে কালো দিয়ে দেখাচ্ছে এই জায়গাটা ডিভাইডারটা বসিয়ে নিলে। বসিয়ে নেওয়ার পরে তারপরে তুমি 25টা এরকমভাবে টেনে নিলে, সবুজ দাগটা দিয়ে দেখাচ্ছি,
এখানে 25টা এরকম টেনে নিলে, তাহলে তুমি 25টাও পেয়ে গেলে। তাহলে 25 এদিকে পেয়ে গেলে, এদিকে 10-এর একটা স্কোয়ার পেয়ে গেলে, এদিকে 10-এর একটা স্কোয়ার পেয়ে গেলে, এদিকে 15-এর একটা স্কোয়ার পেয়ে গেলে। ব্যাস হয়ে গেল তোমার কমপ্লিট। তারপরে তোমাকে কি করতে হবে, তারপরে তুমি করে নেবে, পাঞ্চ করে নেবে। পাঞ্চ করে না হলে এদিকে পাঞ্চ করে নিলে, এখানে এরকম পাঞ্চ করে নিলে, তারপরে এখানে পাঞ্চ করে নিলে, এখানে পাঞ্চ করে নিলে। আর এখানে তুমি যেহেতু এখানে ড্রিল করবে, এখানে একটা সেন্টার পাঞ্চ করতে হবে তোমাকে, এই জায়গাটা সেন্টার পাঞ্চ করে নেবে। তো পাঞ্চ করে নেওয়ার পরে তারপরে তুমি হ্যাকশো দিয়ে কেটে তারপর তুমি ফাইলিং করে নাও। এই জায়গাটা কি হাফ রাউন্ড ফাইল দিয়ে তুমি ফাইলিং করবে, এই জায়গাটা তোমার ট্রায়াঙ্গুলার ফাইল দিয়ে ফাইলিং করতে হবে, এই জায়গাটা ট্রায়াঙ্গুলার ফাইল দিয়ে ফাইলিং করতে হবে। যেহেতু তুমি স্লট করছো তাই তোমাকে ট্রায়াঙ্গুলার ফাইল দিয়ে ফাইলিং করতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবে, এই যে কোণাগুলো, এই কোণাগুলো যেন রাউন্ড না হয়, কারণ এই কোণাগুলো কিন্তু 90 ডিগ্রি কিন্তু চেক করে। যারা এক্সামিনার হয় এই কোণাগুলো 90 ডিগ্রি কিন্তু চেক করে, অনেকেরই এরকম রাউন্ড হয়ে যায়। এই রাউন্ডটা যেন না হয়, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য তোমরা কী করে করবে, এই কোণা যখন তোমরা করবে এই জায়গায় একটা হ্যাকশো দিয়ে কাট করে নাও, এই জায়গায় একটা হ্যাকশো দিয়ে কাট করে নাও। একটাই কাট করবে, বেশি কাট করলে সেই জায়গা থেকে বেশি কাট করলেও সেই জায়গাটা কেটে যাবে। তো একটা কাট করে নেবে, এই জায়গাটা একটা কাট করে নিলে, এই জায়গাটা একটা কাট করে নিলে। কাট করে নেওয়ার পর তুমি ট্রায়াঙ্গুলার ফাইল চালাও, প্রপার ভি শেপটা আসবে। রাউন্ড হলে কি হয়, যখন ট্রাই স্কোয়ার বসাবে সেখানে এক্সামিনার, ট্রাই স্কোয়ারটা কিন্তু বসবে না, তাহলে এই জায়গার 90 ডিগ্রিটা কিন্তু চেক হবে না যদি এই জায়গাটা রাউন্ড শেপ হয়ে যায়। জিনিসটা মাথায় রাখবে। তার জন্য কি করতে হবে, তোমার হ্যাকশো দিয়ে কাট করে নিলে এই জায়গাটার, তোমার হ্যাকশো দিয়ে যদি তুমি কাট করে নাও, কোন জায়গাটা কাট করবে হ্যাকশো দিয়ে, এই জায়গাটা কাট করবে, এই জায়গাটা কাট করবে, তাহলে তোমার রাউন্ড শেপটা হবে না। প্রপারলি এই জায়গাটা টাই স্কোয়ারটা দিয়ে চেক করতে পারবে। কীভাবে চেক করে, টাই স্কোয়ার দিয়ে এই জায়গাটা এরকম টাই স্কোয়ার বসায় এক্সামিনে। আমি একটু দেখিয়ে দিচ্ছি ছবি এঁকে। এটা ধরো টাই স্কোয়ার, এই জায়গাটা বসায়, এই জায়গাটা বসিয়ে এই জায়গার মেজারমেন্টটা নেয়। এই যে ভি শেপটা আছে, এই ভি শেপের মেজারমেন্টটা দেন যে 90 ডিগ্রি হয়েছে কিনা। সেমভাবে এখানটাও এরকম বসাবে, টাই স্কোয়ার বসিয়ে চেক করবে যে এই জায়গাটা 90 ডিগ্রি হয়েছে কিনা। তাই যদি রাউন্ড হয়, এই তোমার বসে না ঠিকঠাক, তখনই তোমাকে নাম্বার কমিয়ে দেবে। আর নাম্বার কমে গেলেই তুমি প্র্যাকটিক্যালে ফেল করে যাবে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তো ইজি জব ছিল, খুব একটা কঠিন ছিল না। আর এই জব সিকোয়েন্স কী করে লিখতে হয় সেটা তো আমি বলেই দিয়েছি, আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। কালকে যাদের এক্সাম আছে তাদের জন্য এই ভিডিওটা মোস্ট ইম্পর্ট্যান্ট, খুব ভালো করে দেখে যাও জিনিসটা, হ্যাঁ? তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর এখান থেকে এইটারও ডিস্টেন্স কিন্তু 10, এই মাপটাও তোমাদের নিতে হবে, আমি বলতে ভুলে গেছি। তো তাহলে এইখান থেকে কি করে নেবে, এইটা 10 নিলে আবার 20 নেবে, তাহলে এটা 20 হয়ে গেল। তাহলে 20 হয়ে গেল, 20 হয়ে গেলে বাকি থাকলো কত, 25 বাকি থাকলো, কারণ তোমাকে 45 তো নিতে হবে। তো এই জায়গাটা 10 নিলে, তারপর 20 নিলে তাহলে এটা পেয়ে যাবে। আর এটা 25, তো অটোমেটিক এই জায়গাটা 25 চলে আসবে। ব্যাপারটা বুঝতে পারলে? আর এইখান থেকেও আর একটা মাপ নিতে হতো, এটা তো পেয়ে গেলে, এই লাইনটা পেয়ে গেলে, এই লাইনটাও তো তোমাকে নিতে হবে। আর একটা 25 নিয়ে এই দিকের লাইনটা নিয়ে নেবে, তাহলে এই রেডিয়াসটা হয়ে গেল, মানে এই রেডিয়াসের মাপটা তুমি পেয়ে যাবে। আর এখানে বসিয়ে এরকম ডিভাইডার দিয়ে মাপটা নিয়ে নিতে হবে। এই জায়গাটা বলতে ভুলে গেছিলাম, কারণ এখানে বলে দিয়েছে 10। তো এই হচ্ছে ব্যাপার। তো আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো ভিডিওটা অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এই চ্যানেলে তোমরা আইটিআই রিলেটেড যত ভ্যাকেন্সি বেরায় তার আপডেটগুলো তোমরা পাবে। এক্সাম কখন হয় তার আপডেট পাবে, অ্যান্সার কি বেরোলে তার আপডেট পাবে। সেমভাবে যখন তোমাদের স্কিল টেস্ট হবে, স্কিল টেস্টে কী জব এসছে সেই জবের আপডেটও এই চ্যানেলে তোমরা পাবে, ঠিক আছে? তো এই ভিডিওটা এতটাই। চ্যানেলটা একদমই নতুন, চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আজকে এতটাই।